হ্যালো। আহ, আগের লেকচারে আমরা সাধারণত এই পর্যন্ত কাজ করেছিলাম স্ল্যাব ডিজাইন একাডেমি ফর অল, দ্যাটস ইউটিউবে। সো আমরা এরপর থেকে আজকে দেখাবো কিভাবে ফাইনাল পর্যন্ত রেইনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউশন করা লাগে। সো অ্যাকর্ডিং টু রেইনফোর্সমেন্ট সেটার ডিটেলস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ড্রয়িং সেটা আমি ক্লিয়ার কনসেপ্ট দিব। আশা করি সবাই বুঝতে পারবেন। সো প্রথমে আমি যদি যাই যে আমার যতগুলা ডিফারেন্ট টাইপের স্ল্যাব প্যানেল থাকতে পারে, সো সেখান থেকে আমি আসলে স্ল্যাবের থিকনেস একই রাখবো নাকি দুই ধরনের বা তিন ধরনের স্ল্যাব থিকনেস প্রোভাইড করব। সাধারণত ওয়ার্কাররা একই ধরনের স্ল্যাব থিকনেস প্রিফার করে। সো সেখানে রেইনফোর্সমেন্ট বসানো এবং নিচে যে 0.75 ইঞ্চ ক্লিয়ার কভার সেটা রাখতে সুবিধা হয়, সুতরাং তারা চায় সেম থিকনেস। সো আমি যদি দেখি যে এখানে সেম থিকনেস রাখার ক্ষেত্রে যে ম্যাক্সিমাম স্ল্যাব প্যানেল ক্লাসে মনে হয় আমরা দেখেছিলাম এই ধরনের স্ল্যাব ডিজাইনে যে এই ধরনের একটা ফুল বিল্ডিংয়ের যে রাজুক প্ল্যান সেই প্ল্যান সহ। সো এখানে রাজুক কমপ্লিট একটা প্ল্যান দেওয়া আছে, সেখানে কতগুলা এলিভেশন লাগবে, স্টেয়ারস ও সেকশন, মৌজা ম্যাপ অ্যান্ড আদার থিংস। সো আমি এখান থেকে যেটা যেহেতু এদের স্ট্রাকচারাল কাজ দেখাবো, সো এই একটা প্ল্যান, টিপিক্যাল একটা প্ল্যান আমি এখান থেকে নিলাম, টিপিক্যাল একটা প্ল্যান, এবং সেখান থেকে আমি তার বিমের ক্যাটাগরিগুলো বসালাম যে কোন ডিরেকশনে কিভাবে বিম হতে পারে। সো বিমের প্রবেবল উইথ আমি ধরেছি 12 ইঞ্চ। সেখানে বিমকে আমি ক্রাইটেরিয়া দিব যে আমি যদি এটা এ ক্রাইটেরিয়া দিই কী অনুসারে দিব, যে 9 ফিট একদিকে 17 ফিট 3 ইঞ্চি, আবার এইটাও 9 ফিট, এটাও 17 ফিট 3 ইঞ্চি, এইটাও কর্নার স্ল্যাব, এটাও কর্নার স্ল্যাব। গত ক্লাসে স্ল্যাব ডিজাইনের ডিটেলসে যদি আপনারা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারবেন যে ক্রাইটেরিয়া কিভাবে করতে হবে এবং কেন করব। এটাও ক্রাইটেরিয়া এ। এখানে যদি আমি নেই ক্রাইটেরিয়া বি, কারণ এটার লেন্থ উইথ আলাদা, ক্রাইটেরিয়া বি। এগেন সিমিলার কেজে এটাও ক্রাইটেরিয়া বি, যেহেতু দুইটারই 17 ফিট 3 ইঞ্চি, আর এটা আছে 11 ফিট 10 ইঞ্চি, এটাও আছে 11 ফিট 10 ইঞ্চি এবং এটা আছে 17 ফিট 3 ইঞ্চি। সো দুইটার ডাইমেনশন সমান, এটা ডাইমেনশন আলাদা, 9 ফিট 2 ইঞ্চি এবং 7 ফিট 6 ইঞ্চি। সো এটাকে যদি আমি সি দিই, কপি করে জাস্ট এখানে বসাবো এবং এটা সি লিখে দিব, এবং দিস ইজ স্টেয়ার সেকশন। সো এটার ডিজাইন আলাদা, যেহেতু এখানে স্টেয়ার হবে, এখানে স্ল্যাব ডিজাইন হবে না। সো বেসিক্যালি এ বি সি এই তিনটা কন্ডিশান আমার আছে। সো এই তিনটা কন্ডিশানের জন্য আমি সাধারণত এক্সেল শিটে যাব এবং এখানে যে কন্ডিশানটা দেওয়া আছে সেই কন্ডিশানটা আমি ডিলিট করে দিব। সো আমি আমার এখান থেকে এই কন্ডিশানটা নিয়ে আসব। সো এটাকে যদি আমি হোয়াইট করতে চাই, টুলস, অপশন, কালার, সো এটার সাইন কালার, সো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে না। সো দিলাম ব্লু কালার। সো এটাও দিব ব্লু কালার। সো এখন ক্লিয়ার দেখা যাবে। সো আমি এখানে এটা কপি করে নিয়ে যাব, শর্টকাট কপি করে। কপি, পেস্ট, সো আমি এখানে কপি করে নিয়ে গেলাম, আমার বুঝতে একটু সুবিধা হবে, এখানে কাজ করতেও সুবিধা হবে। সো আমি এখন চেক ইন করবো, যা আমি জানি যে এদিক দিয়ে সবচেয়ে বড় হচ্ছে যেটা
17 ফিট এই অংশটা বা এই স্ল্যাবটা, যে 17 ফিট 3 ইঞ্চি এক ডিরেকশন, আরেক ডিরেকশন হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি। সো আমি এখানে এই ডিরেকশনে দিব 11 ফিট 10 ইঞ্চি। 10কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে সেটা 11 ফিট 10 ইঞ্চিটা, সো 0.83, সো 11 পয়েন্ট ডাবল পয়েন্ট হয়ে গেছে 83 এত ফিট। আর এখানে ছিল 17 ফিট 3 ইঞ্চ, সো 17.25 এত ফিট। সো সেখানে আমরা দেখতে পাই 11 ফিট 83, এটা যদি আমি 5 ইঞ্চি ধরি, সো আমার এখানে আছে 4.6 ইঞ্চ, সো 5 ইঞ্চি এনাফ ফর স্ল্যাবের। যদি মেজর স্ল্যাবটা নেই, মেজর স্ল্যাবটা 5 ইঞ্চে, তো সো এইটাও আমি অন এভারেজ 5 ইঞ্চ আমাদের প্র্যাকটিক্যাল বাংলাদেশের কন্ডিশানে যে সব জায়গায় ওভার সেফটি ধরে। সো আমি চাইলে এখানে 5 ইঞ্চ, এই কন্ডিশানটা 5 ইঞ্চ, এবং এটাকে চাইলে যদি 17 ফিট, এখানে যেহেতু 9 ফিট 2 ইঞ্চি আছে, তারপর অটোকেটে দেখবো এটা হচ্ছে 9 ফিট 2 ইঞ্চি, 17 ফিট 3 ইঞ্চি, 9 ফিট 2 ইঞ্চি। আমরা একটু দিয়ে দেখব যে ইউজুয়ালি সেটাতে কমে কিনা। 9 ফিট 2 ইঞ্চি যদি দিই 9.16, এটা 9 ফিট 2 ইঞ্চি, আর 17 ফিট 3 ইঞ্চ। সো এটা যদি দিই তাহলে 5 ইঞ্চি, তাহলে 4.3 এরকম আসে। তার মানে আমি 5 দিতে পারি অথবা 4.5 দিতে পারি। সো 0.5-এর জন্য হেরফের না করে আমি ওভারঅলটাই 5 ধরে ডিজাইন করছি। ওভারঅলটাই 5 ইঞ্চ থিকনেস ধরে, স্ল্যাবের থিকনেস ধরে আমরা ডিজাইন করব। সো সেই ক্ষেত্রে আমি এখানে 5 ইঞ্চ ধরে কাজ করব, 5। সো অটোমেটিক ডি এর মান আমি 0.75, যেহেতু স্ল্যাবের নিচে থিকনেস ক্লিয়ার কভার 0.75 দিব। সো সেখান থেকে ডি ইফেক্টিভ ডেপথ আমি সহজে পেয়ে যাব। এবং বিম এখানে যেহেতু 12, সো এজিউম করি যে এখানে 20 যদি করি, যেহেতু এখানে ম্যাক্সিমাম 17 ফিট, সো আমি এখানে 18 দিতে পারি অ্যাকর্ডিং টু এত ফিট এত ইঞ্চির কাছাকাছি অ্যাজাম্পশন। সো সেই অনুসারে আমাদের সকল লোড এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে, যে র্যান্ডম ওয়াল লোড, যে আমি দেখবো যে কোনো একটা ওয়াল লোড 65-এর চেয়ে বেশি আছে কিনা। আমি আবার যাব অটোকেটে, এবং সেখানে এই একটা যাব, আমি একটু আবার ব্ল্যাকে নিয়ে আসবো, সাদাতে দেখতে একটু অসুবিধা হচ্ছে। সো আমি একটা দেখবো র্যান্ডম ওয়াল লোডে, এখানে ম্যাক্সিমাম লেন্থের, যেমন এই ডিরেকশানে একটা লেন্থ আছে, যে এই একটা লেন্থ, আর এই ডিরেকশানে তাহলে ডাবল ওয়াল আছে, এখানে একটা ওয়াল, এখানে একটা ওয়াল, দুইটা ওয়াল। সো আমি যদি এই স্প্যানটা একটু দেখতে চাই, আবার যদি দেখি ম্যাক্সিমাম ওয়াল লোড এই স্প্যানে কত আছে, এখানে একটা ওয়াল আছে এক ডিরেকশানে, এখানে আর একটা ওয়াল আছে এক ডিরেকশান। সো এটা ঠিক আছে, কিন্তু এখানে একটা ওয়াল বেশি আছে। আবার যদি এখানে চিন্তা করি এই স্প্যানে, সো লং ডিরেকশানে নাই, ফুল লেন্থের, এটা তো ইয়াতে পড়ে যাবে বিমের উপর, এইটাও বিমের উপর, এইটাও বিমের ওপর, কিন্তু নর্মালি ওয়াল লোডের ওপর। সো এখানে সাধারণত একটা দুইটা, এদিকেও খুব বেশি না, এদিকে সাধারণত একটা। সো ওয়ান ডিরেকশনে, সো মাল্টিপল আছে কিনা জাস্ট আমরা যদি দেখি যে এখানেই আছে। সো এখানে যদি আমরা চিন্তা করি 10 ফিট, এই অংশটা হচ্ছে এগেইন 10 ফিট 20 ফিট, আর সো 10 ফিট 10 ফিট 20 ফিট। সো আর তো নাই অ্যাকচুয়ালি বিমের উপরে, এইটা হচ্ছে ওয়াল। সো এইদিকে বিমের উপর ওয়াল নেই বিমের পাশে। সো ফ্লোরের উপরে অনলি ওয়াল হচ্ছে 20 ফিট। সো তার 10 ফিট আর 17 ফিট চেয়ে কম আছে, তার মানে 65 পিএসএফের চাইতেও আরও কম আছে। সো এটা ক্যালকুলেশন করার দরকার নেই। সো র্যান্ডম ওয়াল লোড আমরা 65 ধরেছি, দ্যাটস ওকে। যদি দরকার হতো তাহলে আমরা চেঞ্জ করে নিতাম। আর এর মান 0.5, সেটা আমি যদি ধরে নিই। আচ্ছা, এখানে আরেকটু ডেসক্রাইব করব আমি স্লোলি, যে আমরা যেগুলো ইনপুট দিব, র্যান্ডম ওয়াল লোড 65, ফ্লোর ফিনিশিং 30, সেলফ ওয়েট অফ স্ল্যাব, সেটা হচ্ছে ডিপেন্ড করে 0.5-এর উপরে, যে 150 পিসিএফ। সো
0.5/12 যেহেতু আমরা ফিটে নিব ইন্টু 150, তাহলে এত পিএসএফ। সো নন ফ্যাক্টরাইজ ডেড লোড, জাস্ট ডেড লোড এখানে কতগুলো আছে, যে ডেড লোড হচ্ছে সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশিং, র্যান্ডম ওয়াল লোড, এই 3টা লোড হচ্ছে ডেড লোড। সো এই 3টা হচ্ছে ডেড লোড আমি এখানে দেখালাম, আর এটা হচ্ছে কেএসএফএ মানে 1000 দিয়ে ভাগ করা। ফ্যাক্টরাইজ ডেড লোড জাস্ট হচ্ছে 1.2 দ্বারা মাল্টিপ্লাই করা। লাইভ লোড 40 আমি ইনপুট দিব, ফ্যাক্টরাইজ লাইভ লোড 1.6 দ্বারা মাল্টিপ্লাই করা, টোটালি নন ফ্যাক্টরাইজ লোড। সো টোটালি নন ফ্যাক্টরাইজ লোড মানে হচ্ছে লাইভ লোড অ্যান্ড টোটালি ডেড লোড, নন ফ্যাক্টরাইজ ডেড লোড, এবং টোটালি ফ্যাক্টরাইজ লোড, টোটালি ফ্যাক্টরাইজ লোড, ফ্যাক্টরাইজ লাইভ লোড অ্যান্ড ফ্যাক্টরাইজ ডেড লোড, টোটালি ফ্যাক্টরাইজ লোড। সো FY F2 এটা ধরে নিলাম A = 0.5 ইঞ্চ, সেটাও ধরে নিলাম কম্প্রেশন জোন ফ্রম টপ, যেহেতু টোটালি তার থিকনেসই অনলি 5 ইঞ্চ, শুধু এখানে 0.5 ইঞ্চ অ্যারাউন্ড এরকমই হবে। সো এখন আমি এই জিনিসটা চেঞ্জ করে ফেলবো। স্ল্যাবের আমরা এখানে 3টা ক্রাইটেরিয়া নিয়েছি ABC, সো আমার লাস্ট ক্রাইটেরিয়া থাকবে না, সেটা কোনো ক্রাইটেরিয়া থাকবে না। সো স্ল্যাব ABC এবং শর্ট লেন্থ, এর শর্ট লেন্থ সাধারণত কত আছে, যেমন এটা 7, শর্ট লেন্থ আছে 9 ফিট 2 ইঞ্চ, তার মানে 9.167 এত। শর্টার লেন্থ, এর লঙ্গার লেন্থ হচ্ছে 17 ফিট 3 ইঞ্চ, তার মানে 17.25। এবং বি সাধারণত আমরা যেটা নিয়েছি, বি নিয়েছি এই অংশটা একটু লঙ্গার। সো বি একদিকে হচ্ছে 11 ফিট 10 ইঞ্চ, 11 ফিট 83, যেহেতু 10 ইঞ্চ 12 দ্বারা ভাগ করলে 83 পাওয়া যাবে। এবং অ্যানাদার লেন্থ সেম 17.25, ওয়ান লেন্থ ইজ সেম। এবং সিতে আছে সাধারণত একটু দেখতে অসুবিধা হয়, 9 ফিট 2 ইঞ্চি আছে, আর 7 ফিট একটু দেখিয়ে নিব 7.5 ফিট। সো শর্টার লেন্থ আছে 7.5 ফিট 7.5, আর লঙ্গার আছে 9 ফিট 2 ইঞ্চি, তার মানে 9.167। এবং নিচের অংশটা মুছে দিব, এই অংশটাও মুছে দিব। সো যেহেতু রেশিওটা সরাসরি ক্যালকুলেশন করে আমরা অপশনটা নিয়েছি, যেমন শর্টার লেন্থ বাই লঙ্গার লেন্থ, তার মানে LA/LB। সো সরাসরি সেটা দিয়েছি এবং সেখানে রেশিও চলে আসছে। সো আমি এখন কেজ কোনটা সেটা ডিফাইন করে দিব। কেজের ক্ষেত্রে আমি জানি যে নর্মালি A স্ল্যাব 2টা কর্নার স্ল্যাব, তার মানে কেজ 4, আর B স্ল্যাব নর্মালি সেটাও 2টা কর্নার স্ল্যাব, তাহলে সেটাও হচ্ছে 4। এবং C আছে নর্মালি, সেটার C হচ্ছে 2টা লং ডিরেকশনে কন্টিনিউয়াস, একটা শর্ট ডিরেকশানে কন্টিনিউয়াস আর একটা শর্ট ডিরেকশানে ডিসকন্টিনিউয়াস। সো শর্ট ডিরেকশানে যদি ডিসকন্টিনিউয়াস হয়, সো আমরা যদি ইয়াতে যাই যে নর্মালি মোমেন্ট কোএফিশিয়েন্ট ফর ডিফারেন্ট সাপোর্ট কন্ডিশনের 1 থেকে 9 পর্যন্ত, সেখানে আমরা কেজ 9-এ দেখছি যে একটা শর্ট ডিরেকশানে ডিসকন্টিনিউয়াস, কেজ 9। সো সেক্ষেত্রে আমি এখানে কেজ 9-এ যাব, একটা শর্ট ডিরেকশানে ডিসকন্টিনিউয়াস, কেজ 9ই দেওয়া আছে। সো কেজ 9, তাহলে 2টা কেজ 4 পাওয়া গেল, একটা কেজ 9 পাওয়া গেল। সো এক্ষেত্রে আমি যদি কেজ এর ক্ষেত্রে দেখি, যেটা লেন্থ আলাদা, সো এরও কেজ 4ই আছে, যার M হচ্ছে 0.53, তাহলে তার মানগুলো কত হবে। আমি যদি এখন নেই কেজ 4-এ, কেজ 4-এ 0.53, কেজ 4-এ 0.53, তার মানে 5-এর এই কাছাকাছি। সেখানে যদি আসি যে CA, তার মানে শর্ট আরে, তার মানে আমরা আগেই বলেছি নিচেরগুলো হচ্ছে লঙ্গার এবং শর্টারগুলো হচ্ছে উপরে। সো আগে লঙ্গার লেন্থে আমরা যাব, CBতে আগে যাব, CB ডেড লোড, CB লাইভ লোড। আমি একটু আবার এখান থেকে চেক করে আসবো। সো আবারও একটু রিচেক দিয়ে আসি যে প্রথমটা হচ্ছে ডেড লোডের, তারপর হচ্ছে প্রথমটা ডেড লোড, পরোটা লাইভ লোড, পরোটা নেগেটিভ।
ডেড লোড, লাইভ লোড এবং নেগেটিভ। সো ওই অনুসারে সো কেস 9-এ আমি যদি যাই, সো এখানে 0.53-তে প্রথম হচ্ছে ডেড লোড, 0.53-তে 0.005 মতো বা 6 এর মতো 5 হবে, 0.005 মতো ডেড লোড এবং লাইভ লোড হচ্ছে এর পরেরটাই 0.008 মতো এবং নেগেটিভটা হচ্ছে সরি এটা না, এটা হচ্ছে 0.008 মতো হবে। দেন সিএ নেগেটিভ, এটাও 0.00 একটু উপরে 0.0082। সরি সিবি নেগেটিভ হবে 0.0082। সো এগেইন CA ডেড লোড একই কেজের 0.53-তে প্রথমটা হচ্ছে ডেড লোড 0.058 লাইভ লোড তারপরেরটা শর্ট ডিরেকশনের লাইভ লোড হচ্ছে 0.076 এবং CA নেগেটিভ পরে দেওয়া আছে, CA নেগেটিভ তারপরেরটা সেটা হচ্ছে 0.093 এটা হচ্ছে CA নেগেটিভ। সো আমার কেজ একটা গেল। এগেইন সেখানে আমি দেখব যে এম রেশিও হচ্ছে 0.69 বলা যাবে। সো রেশিও 0.69 তার মানে 7-এর নিয়ার দ্য 7-এর কাছাকাছি, 7-এর কাছাকাছি যদি আসি তাহলে আগে শর্ট ডিরেকশনটা বসায় দিয়ে আসি। শর্ট ডিরেকশনেরটা হবে 0.047 শর্ট ডিরেকশনের ডেড লোডে 0.047। তারপরে লাইভ লোডের সো 0.7-এর কাছাকাছি। সো লাইভ লোড অলমোস্ট 0.06। সো এরপর আছে নেগেটিভ লং ডিরেকশন হচ্ছে 0.01 এটা আগে দেওয়া আছে। তো লাইভ লোডে আছে 0.012 লাইভ লোড হচ্ছে 0.012 or 13, ইটস ওকে। অ্যান্ড সিবি নেগেটিভ হচ্ছে 0.028। সো এগেন আর একটা কেজ আছে যেটা হচ্ছে কেজ 9। সো আমি এখন কেজ 9-এ যাব। কেজ 9-এ আমার ভ্যালু আছে 0.82। সো 82-তে হলে 0.011 সেটা দিতে পারি। আগে শর্টেটা লিখে ফেলি, 0.082 এর পরে যদি শর্টারে হয়, এর হচ্ছে শর্টার হবে 0.029, ডেড লোডটা 0.029, লাইভ লোড 82-র উপরে লাইভ লোড 0.041, then negative CA negative 0.082। সো এই কন্ডিশনে নেগেটিভ হচ্ছে 0.073। সো লং ডিরেকশনে নেগেটিভ এই ভ্যালুটা, লং ডিরেকশনে নেগেটিভ 0.082-তে
লং ডিরেকশনে নেগেটিভ আর পজিটিভ সমান 0.018 সিবি ডেড লোড, বি এর ডেড লোডে হচ্ছে 0.082 কাছাকাছি। লং ডিরেকশনে লেড লোড 0.0 হচ্ছে 0.01 কাছাকাছি। কেজ 9-এ 0.01 কাছাকাছি। আর লাইভ লোড হচ্ছে এটা সেম 0.018। সো এই অংশটা আমার থাকছে না, যেহেতু আমার আর কোনো কন্ডিশন নেই। সো এবিসি 3টা কন্ডিশনে আমার এখন কন্ডিশনগুলো ফুলফিল হয়েছে। সো আমি কোএফিশিয়েন্টগুলো আসলে এখানে তুলে ফেলেছি, এখন আমি বাকি ক্যালকুলেশনটা করব। সো এখানে মোমেন্ট ক্যালকুলেশন। সো এম এ ডেড লোড, সো সেখানে আমি অনলি ডেড লোড এটা বসাবো লোড। তো সেখানে মোমেন্ট কোএফিশিয়েন্ট এটা যদি বসাই G45 ইন্টু মানে মোমেন্ট কোএফিশিয়েন্ট ইন্টু WL স্কোয়ার। সো ডেড লোড ফ্যাক্টরাইজ ডেড লোড হচ্ছে 0.19, সো 34-এর F34 factorized dead load C45 WL square short direction এ। সো C45 L তার স্কোয়ার। সো এটা যদি বসাই 0.92 কিপ পার ফিট, সেখানে এখানে যদি আমি ডলার চিহ্ন দিয়ে দিই, তাহলে সেটা যদি আমি এখন টান দিই তাহলে আই থিঙ্ক পরিবর্তন হবে না। সো বাকিটা তো হয়ে যাবে, জাস্ট এই অংশটা। সো আমি একটু চেক করে নিব যে ডেড লোডের জন্য এটা ছিল এত। সো এখানে এটা নিয়েছে, এটাও ঠিক আছে, আবার কোএফিশিয়েন্ট এটাও নিয়েছে। কারণ D46 নিয়েছে, এটাও চেক করব, এটাও এটা নিয়েছে, এটা ঠিক আছে। সো লাইভ লোডের ক্ষেত্রে I45 দ্যাটস ওকে। F সাধারণত 14 হবে না, সো লাইভ লোডের জন্য দেওয়া আছে F35। আর C45 L স্কোয়ার, যেটা C45 না হয় এটা হবে D45 LB। D45 এটা হবে D45। সো আমার এটা ক্যালকুলেশন হয়ে গেছে। সো আমি এখানে চেক করে দিলে এই অংশটা চলে আসবে। মোমেন্ট টোটাল J45 লাইভ লোড প্লাস H45, সো যোগ করে M টোটাল। সো এটা সিমিলার কেজে J46, এটাও সিমিলার কেজে 0.31 প্লাস 0.14, সো টোটাল মিলে 0.145। সো রেইনফোর্সমেন্ট এটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে মোমেন্ট ইন্টু টোটালি মোমেন্ট K45 ইটস ওকে, দেন 1000 গুণ 12 মানে কিপ থেকে পাউন্ডে, দেন পাউন্ড থেকে ইঞ্চিতে। 0.9 হচ্ছে ফ্লেক্সারাল রিডাকশন, E18 FY। সো FY ইকুয়াল টু E হবে 40
ই বেসিক্যালি 40, সো তারপরে বলা আছে ডি মাইনাস এ বাই টু। সো আমার এখানে আমি ডি দিয়েছি এফ 29, সো এফ 29 মাইনাস ডি মাইনাস এ বাই টু, এ দিয়েছি ই 42, ই 42 ইন্টু 0.5 এ বাই টু। সো এটা যদি আমি দেই তাহলে আমার আসলো রিইনফোর্সমেন্ট 0.1 ইঞ্চ স্কোয়ার। এটি যদি আমি টেনে দিই, সো এটা অটোমেটিক হয়ে যাবে। আমি চেক করে নিব সেটা, যে কিছু কিছু ক্ষেত্রে। সো এই দুইটা কাজে লাগিয়েছি, ডি কাজে লাগিয়েছি, এটা ফিক্সড। এবং এখান থেকে কাজে লাগাবো সাধারণত মোমেন্ট। সো আমি প্রথমেই চেক করে নিব যে কে 46, এটা হচ্ছে কে 46, তার মানে এভরিথিং ঠিক আছে। সো এগেনভাবে এই অংশটা নিতে হলে M45 ইটস ওকে। দেন এটা হচ্ছে F12, সো দ্যাট মিনস হচ্ছে ডেড লোড। সো ডেড লোড এইটাই আছে। না, ফ্যাক্টরাইজ ডেড লোড হচ্ছে F34, F34 আর D45 এটা হচ্ছে লঙ্গার ডিরেকশানে। সো 0.45, এটা আমি যদি টেনে দিই তাহলে আমার চলে আসলো এটুকু। O45 F34, সো ডেড লাইভ লোডের কাজ করে দিয়েছি F34, এটা হবে F35 যেহেতু ইটস এ লাইভ লোড। সো F35, সো সেটা টান দিব। এবং ডেড লোডের যে অংশটা সেটা চেক করে নিব M45 F12, সো ডেড লোডার ছিল F34 এবং D45 তার মানে লঙ্গার ডিরেকশনের যে লেন্থ WL স্কোয়ার, কোএফিশিয়েন্ট ইন্টু WL স্কোয়ার। সো এখান থেকে পাবো আমরা মোমেন্ট। সো এটা আমি চেক করে নিব। সো আমি মোমেন্ট পেয়ে গেলাম, কোএফিশিয়েন্ট পেয়ে গেলাম, দেন টোটাল মোমেন্ট সেটা জাস্ট দুটো যোগ করে দিয়েছে, সেটাও ঠিক আছে। এখন রিইনফোর্সমেন্ট আমরা যদি ক্যালকুলেট করতে চাই, সো মোমেন্ট ভাগ Q45 ইটস ওকে। শুধুমাত্র এখানে FYটা আসে না ঠিক মতো। FYটা হচ্ছে E40, সো আমি এখানে দেবো E40, দেন হচ্ছে D মাইনাস এ বাই টু। সো D বেসিক্যালি F29, D মাইনাস এ বাই টু, এ হচ্ছে E42, সো এটা যদি দিই তাহলে আমার চলে আসবে অংশটুকু। এটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট লঙ্গার ডিরেকশানে, এটা পজিটিভ রিইনফোর্সমেন্ট শর্টার ডিরেকশানে। এবং CA না নেগেটিভ কোএফিশিয়েন্ট লঙ্গার এবং শর্টার ডিরেকশানে। সো MA যদি আমরা নিতে চাই, CA মোমেন্ট কোএফিশিয়েন্ট ইন্টু WL স্কোয়ার। সো এখানে ডেড লোড আর লাইভ লোডের কোনো বালাই নেই, এখানে হচ্ছে টোটাল লোড, টোটাল ফ্যাক্টরাইজ লোড। CA নেগেটিভ মানে শর্ট ডিরেকশানে। সো টোটাল ফ্যাক্টরাইজ লোড এটা হবে F38। সো এখানে যদি আমি মোমেন্ট ক্যালকুলেশন করি তাহলে F38
এবং সেটা যদি শর্ট ডিরেকশানে যাই তাহলে শর্ট ডিরেকশানে নর্মালি লেন্থ হচ্ছে ঠিক আছে, শর্ট ডিরেকশান হচ্ছে সি আর লং ডিরেকশান হচ্ছে ডি দিয়ে, তার মানে এটা ঠিক আছে। এবং সেটা মোমেন্ট আসলো 1.98। সো আমার টোটালি মোমেন্ট জেনারেট হয়ে গেলো। এখন হচ্ছে এমবি। সো এটা F38। সো যেহেতু টোটালি, সো এখানেও F38। F38 আর D45 ইটস ওকে। সো লং ডিরেকশানে মোমেন্ট ক্যালকুলেট হয়ে গেল। এখন হচ্ছে নেগেটিভে রেইনফোর্সমেন্ট U45 ইটস ওকে। দেন এখানে শুধু FY আমরা দিয়েছি E40, FY হচ্ছে E40, দেন D নর্মালি হচ্ছে F29 আর এ হচ্ছে E41, F29 E41 F29 আর হচ্ছে E41। সো AS রেইনফোর্সমেন্ট E40 হচ্ছে FY। তো ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাবো ক্লিয়ারলি। E41, সো এখন হবে E42, দ্যাটস ওয়াই এখানে E42। সো D মাইনাস A/2, D হচ্ছে F29 আর এ হচ্ছে E42 ইন্টু 0.5, তার মানে A/2, 0.9 ইন্টু E40, এটা হচ্ছে E40। সো এখন আই থিঙ্ক একটা ভ্যালু আসবে এবং সেটা যদি এখানে টান দিই তাহলে এটা ওকে হয়ে যাবে। এখন আমি এখান থেকে দেখিয়ে নিব। এটা ছিল E40, শুধু মোমেন্টটা আলাদা, সেটুকু আমি কপি করে বসায় দিব, কপি। সো এটার অংশে যাব, এই লাস্ট অংশটুকু কপি করে দিব, অংশটুকু কপি করে দিব, শুধু মোমেন্টের উপরটা, মোমেন্টটা আলাদা। সো লঙ্গার ডিরেকশানে এবং শর্টার ডিরেকশানে আমরা রেইনফোর্সমেন্ট ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে গেলাম। সো আমার এই ডিজাইনে আমার সব ডিরেকশনে রেইনফোর্সমেন্ট এরিয়া কতটুকু লাগবে সেটা আমি পেয়ে গেলাম। এখন আমার নেসেসারি যদি সেন্টার টু সেন্টার পেতে চাই রেইনফোর্সমেন্টের, সো সেটা আমি বের করব। তো আমরা যদি 4 নম্বর বার ইউজ করি, যে নাম্বার অফ 4 বার, তো নাম্বার অফ 4 বারে সাধারণত, অথবা নাম্বার অফ 3, সো এটার এরিয়া আমরা জানি 0.11 আর নাম্বার 4 হচ্ছে 0.2 ইঞ্চ স্কোয়ার এরিয়া। সো আমরা সেই অনুসারে তার স্পেসিংগুলো এখানেই দেখাবো। যেমন শর্টার ডিরেকশানে পজিটিভ রেইনফোর্সমেন্ট, তার মানে মিড স্পান স্ল্যাবের মধ্যবর্তী জায়গাতে শর্ট ডিরেকশান বরাবর, শর্ট ডিরেকশান অ্যাকর্ডিং টু শর্ট ডিরেকশান। সো এখানে যদি আমি বসাই সমান সমান, আমি যে রেইনফোর্সমেন্টটা দিব 12 ইন্টু যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে 3 নম্বর বার, তাহলে 0.11 ব্র্যাকেট দিয়ে আটকে দিব, ডিভাইডেড বাই এই অংশটা। সো AB বাই AS, এটাকে আমি ডলার চিহ্ন দিয়ে আটকে দিব যেন টান দিলেও চেঞ্জ না হয়, না আটকালে ভালো, যেহেতু এটাই চেঞ্জ হবে। সো এখানে আসলো সেটা হচ্ছে এত নাম্বার অফ বার। সো এত ইন সেন্টার টু সেন্টার আসবে বেসিক্যালি। সো এটা একটু মডিফাই করব। এত ইন সিসি, সো বড় হাতের হয়ে গেল আসলে। সো এত সেন্টার টু সেন্টার, সো এটা যদি টান দেই তাহলে আমার হয়ে যাবে যে
12, 13 এবং 53 সেন্টার টু সেন্টার। সেম ওয়েতে হচ্ছে শর্টার ডিরেকশানে রেইনফোর্সমেন্ট সেন্টার টু সেন্টার। এগেইন এখানে সো এটা জাস্ট এখানে বসিয়ে দিব কপি পেস্ট করে। L45 এটা ছিল, এটা হবে R45। সো এই অংশটা একটু চেঞ্জ হবে। আর সো সেন্টার টু সেন্টার এগেইন AS নেগেটিভে। সো এটা হবে W45 এন্টার। সো এগেইন এখানে এটা হবে X। সো মিনিমাম স্পেসিং যেটা আছে সেটার চেয়েও ম্যাক্সিমাম জায়গাতেই বেশি আসছে। মিনিমাম স্পেসিং ইউজুয়ালি স্ল্যাবের থিকনেসের ডাবল, এর চেয়ে বেশি দিই না আমরা সাধারণত। সো সেই ক্ষেত্রে স্ল্যাবের যে থিকনেস সেখানে 5 ইঞ্চ ধরছি, তার মানে 2H এর বেশি না। সো নট মোর দেন 2H, তার মানে 10 ইঞ্চির বেশি আমরা সাধারণত দিব না স্ল্যাবের থিকনেস অনুসারে। সো সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ মোমেন্টে একটা অংশ আসতেছে 9। সো আমরা সেটা এখন বসাবো। সো AS প্লাস আমরা এখন এতে যাব। সো এখানে যদি রেইনফোর্সমেন্ট বসাই AS প্লাস মানে শর্টার ডিরেকশনের রেইনফোর্সমেন্ট। শর্টার ডিরেকশনের রেইনফোর্সমেন্ট। সো স্কেচগুলো বসানো ঠিক মতো করে, সেরকম করে বেন্ডিং করে বসানো। আর একটা হবে স্ট্রেট বার, একটা হচ্ছে বেন্ড করে, একটা হবে স্ট্রেট বার। সো আমি এখানে দেখবো যে মিডে সাধারণত আমার স্পেসিং রিকোয়ারমেন্ট, মিডে সাধারণত যদি হয় A প্যানেলে প্রথমটাতে তার স্পেসিং রিকোয়ারমেন্ট 13, তো আমরা 10-এর বেশি কখনোই দিব না। সো সেটা আমরা 10-এর কম যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার ক্লায়েন্ট যেমন চায়। সো সেক্ষেত্রে আমি মিডলে সেন্টার টু সেন্টার যদি 8 ইঞ্চ দেই, তাহলে আমার রিকোয়ারমেন্ট অনুসারে নেগেটিভ জোনে শর্টার রেইনফোর্সমেন্ট, নেগেটিভ জোনে সাধারণত এখানে 13 এবং নেগেটিভ জোনে আছে 12, তার মানে একটা করে এক্সট্রা রেইনফোর্সমেন্ট দিলেই হবে। সো এখানে নেগেটিভ জোনে এক্সট্রা একটা রেইনফোর্সমেন্ট। সো এরকম করে যে আমরা রেইনফোর্সমেন্টটা দিব এবং সেটা পরে লিখে দিব। এবং লঙ্গারে সেটা হয়তো আমাকে মিনিমামই দেওয়া লাগবে, সো সেটাও আমি ড্র করে দিব এখানে। সো এখানেও এক্সট্রা একটা টপ বার দিয়ে দিব, তার মানে আমার এখানে নেগেটিভ রেইনফোর্সমেন্ট মিনিমাম রেইনফোর্সমেন্ট হলেই চলে। সো এভাবে করে স্ল্যাবের রেইনফোর্সমেন্ট দেখাইতে হয়। অ্যাকচুয়ালি সেটার কিভাবে বসাবে টিপিক্যালি সেটা আমি 3D স্কেচ করে দেখাবো। 3Dতে স্ল্যাবের রেইনফোর্সমেন্ট, সেখানে আমি যদি 2Dতে দেখাই, 3Dতে স্ল্যাবের রেইনফোর্সমেন্ট আমি যদি দেখাই, একটা হচ্ছে একদম স্ল্যাবের লোয়ারে স্ট্রেইট যে রেইনফোর্সমেন্ট সেটা হচ্ছে 0.75 ইঞ্চ ক্লিয়ার কভার রেখে একদম সোজা, সেটা কোনো বেন্ডিং হবে না, এই একটা রেইনফোর্সমেন্ট। সেন্টার টু সেন্টার স্ল্যাবের রেইনফোর্সমেন্ট যদি 6 ইঞ্চ বা 10 ইঞ্চ সেন্টার টু সেন্টার থাকে, তার মানে এইটা থেকে এটার ডিস্টেন্স হরিজন্টালি 10 ইঞ্চ, এবং সেই রেইনফোর্সমেন্টটা নর্মালি অ্যাকর্ডিং টু BNBC যে কতটুকু বেন্ডিং করাইতে হবে, কতটুকু ডিস্টেন্স, যেমন L/4 ডিস্টেন্স দূরে বা L/7 ডিস্টেন্স দূরে কোথা থেকে ব্যান্ড শুরু করাইতে হবে এবং সেটা 45 ডিগ্রি হবে। সে ব্যান্ড হয়ে যেখানে সাপোর্ট আছে সেখানে আপারে চলে যাবে। তার মানে সাপোর্টে বেসিক্যালি রেইনফোর্সমেন্ট আপারে দরকার এবং মিড জোনে লোয়ারে দরকার।
যার কারণে মিড জোনে বথ রেইনফোর্সমেন্ট লোয়ারে দিয়েছি এবং সাপোর্টে একটা কন্টিনিউয়াস হয়ে লোয়ারে গিয়েছে আর একটা আপারে গিয়েছে। এবং আপারে রেইনফোর্সমেন্ট যদি কমে যায় পরিমাণ, যেহেতু আপারে এই জায়গায় হচ্ছে নেগেটিভ জোন, সেখানে রেইনফোর্সমেন্ট এরিয়া একটু বেশি। সো আমরা যদি একটু দেখে নিব যে পজিটিভ জোনে রেইনফোর্সমেন্ট এরিয়া যেখানে 13 সেন্টার টু সেন্টার, আর নেগেটিভ জোনে সেখানে 12 ইঞ্চ সেন্টার টু সেন্টার। যদিও এটা ইয়েতে চলে আসছে 12 ইঞ্চ সেন্টার টু সেন্টার, 12 ইঞ্চ। সো এখানে আছে 12 ইঞ্চ সেন্টার টু সেন্টার নেগেটিভ জোনে শর্ট ডিরেকশানে। আবার লং ডিরেকশানে যদি হয় লট অফ লং ডিরেকশানে এখন দেখানো দরকার নেই, শর্ট ডিরেকশানে 13 আর 12, তার মানে শর্ট ডিরেকশানে নেগেটিভ জোনে রেইনফোর্সমেন্ট একটু বেশি লাগবে। সো দ্যাটস ওয়াই আমরা যদি 3Dতে দেখি যে একটা এক্সট্রা যদি টপ বার দেই, সেই ক্ষেত্রে আমি দেখব যে উপরের এর সাথে জাস্ট অ্যাডজাস্ট করে যে যেখানে ব্যান করিয়েছে, যেখান থেকে শুরু অ্যাটলিস্ট তার আগে কন্টিনিউয়েশন করে এই পাশে কন্টিনিউয়েশন করে তাকে ছেড়ে দিতে হবে। এবং যে মেন রেইনফোর্সমেন্টটা সেটা যদি আমি ক্লিক করে দেখাই, এই একটা মেন রেইনফোর্সমেন্ট এবং এখানে এই একটা কন্টিনিউ, মানে তার মিনস হচ্ছে বিমের সাথে ব্যান্ড করে আটকে দিতে হবে মেন রেইনফোর্সমেন্টটাকে, স্ল্যাবের যে রেইনফোর্সমেন্ট সেটা। সো বথ পাশে সেমভাবে দেওয়া লাগবে, এই পাশেও সেম। দ্যাট মিন্স এখানে যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স সেটা 2Dতে কখনোই বোঝানো যায় না। যেমন 2Dর যে অনুসারে যে এখান থেকে এখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি 12 ইঞ্চ বা 10 ইঞ্চ হয়, ঠিক সেই সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আই থিঙ্ক এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সেটা হবে এখান থেকে এটার যে হরিজন্টাল ডিস্টেন্স, সেটা হবে 10 ইঞ্চ সেন্টার টু সেন্টার। আর যেটা সাপোর্টে সেখানে একটা করে অল্টার করে একটা যদি স্টেট যায় আর একটা ব্যান্ড হয়ে উপরে যাবে, আবার এগেইন নেক্সট স্টেট যাবে, পরেরটা ব্যান্ড হয়ে উপরে যাবে। এইভাবে করে স্ল্যাবের শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনের রেইনফোর্সমেন্টগুলো দিতে হয় বিমের সাথে হুকের মতো করে আটকিয়ে। আমি এখানে যদিও দেখাইনি, ওই অংশটাতে দেখিয়েছি কীভাবে হুকের মতো করে দিতে হবে। এভাবে হুকের মতো করে দিয়ে ইয়ার সাথে আটকে দেওয়া লাগবে। সো এভাবে লং এবং শর্ট ডিরেকশানে আসলে রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়। সো রেইনফোর্সমেন্ট সহ স্ল্যাবের ডিটেইলিং আমি দেখালাম। যে যদি উপকারে আসে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সঙ্গে।